সমকালের রিপোর্ট হচ্ছে জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়। আসলে ওইটাই, জুলাই সনদ নিয়ে কতটুক হবে না হবে খুব বেশি আশাবাদী না, কিন্তু আসন ভাগাভাগি জোটের যখন নাকি মেরুকরণটা হবে তখন আসলে সমস্যার সমাধান হবে। এবং আমার ধারণা যে দাবি আদায়ের জন্য নির্বাচন আটকে থাকবে, এটা হবে না। সবচেয়ে বেকায়দায় আছে এনসিপি। এনসিপি এখন কোনো বার্গেনিং পয়েন্টে নেই। তারা সেই কারণে গণ অধিকার পরিষদকে আবার আনতে চাচ্ছে। গণ অধিকার পরিষদ আনার ক্ষেত্রে ওই আবার পদ ভাগাভাগি, এগুলি সব হলো সুবিধার ঐক্য। এখন এনসিপির হচ্ছে যে এনসিপিতে একীভূত হইতে হবে। গণ অধিকার পরিষদ নাম বাদ দিয়ে যে এনসিপিতে আসবে তারা, তো নুরুল হক নূর তো একটা বিরাট ফিগার, রাশেদ একটা ফিগার, তাদেরকে কোথায় অ্যাকোমোডেট করবে? তাদের কোন পদ দেবে? ওই পদ দিতে গেলে তো এনসিপির এখন যেই নেতারা আছে তাদের আবার সরে দিতে হবে। এই নিয়ে একটা জট বাঁধবে। আরেকটা হলো যে এই দুইটা দল এক হইলেই হবে না, এটাও বড় কোনো শক্তি হিসাবে জামাত বা বিএনপির কাছে বিবেচিত হবে না। তারা 9টা দলকে নিয়ে এখন জোট করতে চাচ্ছে। সেখানে আছে জাসদ, রব, এবি পার্টি, তারপরে জুনায়েদের গণ অধিকার পরিষদ, আরো যে দলগুলো আছে সেগুলি নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মিলে তারা এটা করতে চায়। তো এইটা করার পরে হয়তো বিএনপি বিবেচনা করতে পারে না এটা নিতে হবে, কারণ গণতন্ত্র মঞ্চ তাদের হলো আন্দোলনের সঙ্গে, গণতন্ত্র মঞ্চকে নিতে চাই। এখন নেওয়ার পরে তারপরে কয়টা আসন দেবে, আসন দিলেই তো হবে না, তারা জিতে আসতে পারবে কিনা, বিএনপি নেতা কর্মীরা একাত্ম হয়ে কাজ করবে কিনা, অনেকগুলো হিসাব নিকাশ আছে। আসলে এখন যা দেখছি আমরা, ওই শাপলা নিয়ে তাদের ক্ষোভ বিক্ষোভ, পিয়ার নিয়ে জামাতের, এগুলি কিছুই না। জামাত কিছুটা বেকায়দা আছে। জামাত গণতান্ত্রিক যেই দলগুলোকে নিতে পারছে না। বাম যেই সংগঠনগুলো আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ জাসদ, ওরা বলছে যে না, জামাতের সঙ্গে আমরা যাব না। তো এনসিপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে তারা মনে করে, তারাও আবার ধর্মীয় কোনো লেবাস লাগাইতে চায় না তাদের শরীরে। তো এই কারণে জামাত কিন্তু অনেকটা কোণঠাসা। আবার সমস্ত ধর্মীয় দলগুলো তাদের সঙ্গে আছে তাও না, হেফাজত থাকবে না, বোঝাই যাচ্ছে। তাহলে জামাতও কিন্তু সেই অর্থে ওই ইসলামী আন্দোলন আর সম্ভবত নিজামী ইসলাম এরকম দু একটা দল নিয়ে জোট করা ছাড়া তাদের আর উপায় থাকছে না। তাহলে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বিএনপির যত শক্তি বাড়বে তত বেশি কিন্তু সংকটটা বাড়বে। তো বিএনপি যদি তার এবং আরো অনেকগুলো দলকে নিয়ে জোট করে, তখন জামাত কিন্তু একটু বেকায়দায় পড়বে এবং তখন তারা বলবে যে না, পিয়ার চাই, এটা চাই, ওটা চাই। সম্ভবত আমি গেস করি, কারণ এখন যেটা হচ্ছে কৌশলের খেলা। পিয়ারের পক্ষে যেমন আছে অনেকগুলো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো এখন বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করছে, তারা আবার উচ্চ কক্ষে চায়। অর্থাৎ যদি উচ্চ কক্ষেও না থাকে তাহলে তারা ছিটকে পড়তে পারে, অনেকে মনে করছে। সুতরাং কোনো কোনো অর্থে জামাতের সাথে মিল আছে, আবার নির্বাচনী জোট করার ক্ষেত্রে জামাতের উপর অতটা আশাবাদী না, কারণ সেখানে তাদের গায়ে ওই আগেই বললাম যে ধর্মীয় রাজনীতিটা লাগাতে চায় না, তারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে থাকতে চায়। সেই হিসাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি। আবার বিএনপি অনেকগুলো সমস্যা আছে। বিএনপি বড় দল, বিএনপির এত প্রার্থী, তারা নিজেদেরই এক একটা অঞ্চলে 5জন-7জন করে প্রার্থী আছে, সেটা মিটাবে কিভাবে, আর জোটদেরকে কিভাবে আসন দেবে, এই নিয়ে একটা টানাপোড়েন চলছে। সেগুলি হয়তো বিএনপি তার মতন করে হয়তো কমপক্ষে 200 আসন তারা ফিক্সড করে ফেলতে চায় এখনই। তারপরে হয়তো 100 আসনের সেখান থেকে কতটা তারা রাখতে পারবে আর কতটা জোট সঙ্গীদেরকে ছেড়ে দেবে, দেওয়ার পদ্ধতিটা কি হবে, মাপকাঠি কি হবে, এগুলো নিয়ে আসলে এখন তোলপাড় চলতেছে। সুতরাং অনেক রকম মেরুকরণ, অনেক রকম সমঝোতা আমরা সামনে দেখতে পাবো দর্শক।